1964 সালে এক সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী ছিল এই জোড়া শিব মন্দিরটি। মন্দিরটির পাশে রয়েছে প্রায় 500 বছরের পুরনো রহস্যময় দুটি বটগাছ। তো এই দুটি গাছেরই বিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন অনেকে যারা আছেন তারা এইসব জিনিসপত্র এখানে বেঁধে দেন। মন্দিরটির জন্য কাশী থেকে আনা হয়েছিল মূর্তি। বলছিলাম ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে থাকা খুলনার প্রায় 300 বছরের পুরনো জোড়া শিব মন্দিরের কথা, যা বহু ঘটনার এক নীরব সাক্ষী। সেদিন ছিল আমার খুলনা জেলা ভ্রমণের শেষ দিন। এক রৌদ্রোজ্জ্বল সকালে বেরিয়ে পড়েছিলাম খুলনা শহরে অবস্থিত একটি প্রাচীন স্থাপনার দিকে। ভৈরব নদীর তীরেই সেই 300 বছরের প্রাচীন স্থাপনাটি অবস্থিত। খুলনার 7 নম্বর ঘাট থেকে একটু পিছিয়ে 6 নম্বর ঘাট, এরপর 5 নম্বর ঘাট এলাকায় চোখে পড়বে খুলনার পুরনো জোড়া শিব মন্দিরটি। খুলনা শহরের গগনচুম্বী আধুনিক স্থাপনা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি 300 বছরের পুরনো স্থাপনাটির দিকে। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদীবন্দর। নদীবন্দরগুলোর মধ্যে খুলনা নদীবন্দর অন্যতম। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম ভৈরব নদীর 5 নম্বর ঘাটে। সেখানে সারি সারিভাবে নোঙর ফেলেছে বড় বড় ট্রলার ও নৌকা। বলা হয় নানা কারণে দীর্ঘকাল খুলনার এই জোড়া শিব মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 1999 সালে শ্রী শ্যামা পূজা অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরটি পুনঃসংস্কার ও মন্দিরের কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে এখানে নিয়মিত পূজা অর্চনা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে। শিবরাত্রি উৎসবে এখানে মানুষের ঢল নামে। কালের সাক্ষী হয়ে আছে খুলনার ঐতিহ্যবাহী প্রাচীন এই জোড়া শিব মন্দির। ইতিহাসে আছে 1704 সালে দেওয়ান কৃষ্ণ রাম বসু কর্তৃক এই জোড়া শিব মন্দিরটি তৈরি করে দুটি শিব বিগ্রহ স্থাপন করা হয়। পরবর্তীতে মন্দিরের বিগ্রহ দুটি কে বা কারা তুলে নিয়ে যায়। এর অনেক বছর পর রেলওয়ের তৎকালীন এক কর্মকর্তার স্ত্রী কাশী থেকে একটি এবং স্বর্গীয় গোলাপচাঁদ মুগ্ধরা একটি মূর্তি আনেন। ভক্তরা প্রদান করেন 3টি মূর্তি। এভাবে 5টি বিগ্রহ দ্বারা এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়। রেলওয়ের তরফ থেকে মন্দিরের চারিদিকে দেয়াল তৈরি করা হয়। এখানে শিবরাত্রি উৎসবের সময় বীরা মেলা বসত। এই উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন বা পদাবলী কীর্তনের আয়োজন করা হতো। যাত্রাগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকত। ইতিহাসে আছে 1964 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় মন্দিরটির ব্যাপক ক্ষতি হয়। এরপর দীর্ঘকাল মন্দিরটি পরিত্যক্ত এবং সমাজ বিরোধী দলের দখলে ছিল। পরবর্তীতে দখলমুক্ত করা হয়েছিল। এই মন্দিরের পাশে রয়েছে প্রায় 500 বছরের পুরনো একটি জোড়া বটগাছ। তো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি প্রাচীন বটগাছ। এটির বয়স প্রায় 500 বছরেরও বেশি। বলা হয় যে এখানে দুটি গাছ আছে, দুটি বটগাছ। তো এই দুটি গাছেরই বিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন অনেকে যারা আছেন তারা এইসব জিনিসপত্র এখানে বেঁধে দেন। এই যে এখানে দেখা যাচ্ছে অনেক কিছু। তো এটি প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন
এই মন্দিরটি তৈরি হওয়ার 200 বছর আগের গাছ এটি। তো বহু বছর ধরে এই গাছটি এভাবেই আছে। মন্দিরটির ইতিহাস সম্পর্কে জানতে গেলে আঞ্চলিক ইতিহাস লেখক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনির কথা মতে বলদেব আগারওয়ালা নামের এক মারোয়ারি ছিলেন, যিনি বাংলা 1943 সালে এই জোড়া শিব মন্দির স্থাপন করেন। আবার কেউ কেউ দাবি করেন দেওয়ান শ্রীকৃষ্ণ রাম বসু নামে এক ব্যক্তি 1104 সালে এই জোড়া শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন, যেটা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, এবং মন্দিরের দেয়ালেও লেখা রয়েছে প্রতিষ্ঠাতার নাম কৃষ্ণ রাম বসু। জোড়া শিব মন্দিরটি খুলনার অতীত ইতিহাসের এক অন্যতম সাক্ষী। এই স্থাপনা সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন।